1897 সালের 12 সেপ্টেম্বর সারাগড়ির যুদ্ধ হয়। যুদ্ধটি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত সারাগড়ির দুর্গে সংগঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 36তম শিখ রেজিমেন্টের 21 জন শিখ সৈন্য এবং 10,000 আফগানের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। সারাগড় একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ছিল, যা গুলিস্তান এবং লকহার্টের দুর্গগুলির মধ্যে বার্তা প্রেরণ করত। আফগানরা এই কেন্দ্র আক্রমণ করে এই দুর্গগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। 21 জন শিখ সৈন্যের নেতৃত্বে ছিলেন হাবিলদার ঈশ্বর সিং। সাহসী শিখ সৈন্যরা 6 ঘন্টা যুদ্ধ করে। যুদ্ধের সময় তারা প্রায় 600 আফগান হামলাকারীকে হত্যাও করে। 21 জন শিখ সৈন্যই শহীদ হন। আর এই 21 জন শিখ সৈন্যের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাদের মরণোত্তর ইন্ডিয়ান অর্ডার অফ মেরিট প্রদান করেছিলেন। 2019 সালে অক্ষয় কুমার অভিনীত কেসরি ছবিতে এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর ছিল তা দেখানো হয়। 1964 সালের 12 সেপ্টেম্বর 370 ধারা বাতিল করার জন্য লোকসভায় একটি বিল পেশ করা হয়। ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পূর্ণ একীকরণের দাবি করা হয়েছিল। প্রকাশ শাস্ত্রী, উত্তরপ্রদেশের বিজনোর লোকসভা কেন্দ্রের প্রতিনিধি প্রকাশ শাস্ত্রী 370 ধারা বাতিল করার জন্য সংবিধান সংশোধনী বিল পেশ করেন। তার বক্তৃতার প্রথম শব্দ ছিল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ভারতীয় সংবিধানের 370 ধারা অপসারণ করা উচিত। 370 ধারা বাতিলের দাবিকে সমর্থনকারী নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেসের রাম মোহনা লাহিয়া এবং সরোজিনী মাহিসি। কেন্দ্রীয় সরকার 5 আগস্ট 2019-এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং 370 ধারা সম্পূর্ণভাবে বাতিল করে। জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল। একটি হলো জম্মু ও কাশ্মীর এবং অন্যটি হলো লাদাখ। প্রস্তাবটি ভারতীয় সংসদ দ্বারা গৃহীত হয়েছিল। 1964 সালের 12 সেপ্টেম্বর মিহির সেন তুরস্কের দারদানেলিস প্রণালীতে সাঁতার কেটে ইতিহাস সৃষ্টি করেন। মিহির সেন ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত এবং সাহসী সাঁতারু। দারদানেলিস প্রণালী তুরস্কে অবস্থিত এবং এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশকে পৃথক করে। এই প্রণালীটি প্রায় 61 কিলোমিটার দীর্ঘ। প্রণালীতে জলের স্রোত খুব শক্তিশালী এবং তাপমাত্রাও খুব ঠান্ডা। মিহির সেন ছিলেন প্রথম ভারতীয় এবং এশীয় সাঁতারু যিনি দারদানেলিস প্রণালীতে সাঁতার কেটেছিলেন। মিহির সেন 13 ঘন্টা 55 মিনিট ধরে প্রণালীটি অতিক্রম করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং পদ্মভূষণ সহ বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত করেছে। 1959 সালের 12 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন লুনা 2 নামে একটি মহাকাশযান উৎক্ষেপণ করে। এটি ছিল চাঁদে অবতরণ করা প্রথম মানব নির্মিত মহাকাশযান। এটি সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রামের অংশ ছিল, যার লক্ষ্য ছিল চাঁদ অধ্যয়ন করা এবং মহাকাশে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি দেখানো। 1959 সালের 14 সেপ্টেম্বর লুনা 2 চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হয়। সোভিয়েত ইউনিয়ন কয়েক মাস পরে 1961 সালে 12 এপ্রিল ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠায়, যা মানব ইতিহাসের প্রথম মহাকাশচারী হয়ে ওঠে। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी
1919 সালের 12 সেপ্টেম্বর অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, আর এই দিন হিটলার তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। এই দলটি পরে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। অ্যাডলফ হিটলার জার্মান সেনাবাহিনীর গোয়েন্দা প্রতিনিধি হিসেবেও কাজ করছিলেন এবং তাকে জার্মান ওয়ার্কার্স পার্টির একটি বৈঠকে যোগ দেওয়ার আদেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। 1919 সালের 12 সেপ্টেম্বর হিটলার যখন দলের এই বৈঠকে যোগ দেন, সঙ্গে সঙ্গে তিনি তার আকর্ষণীয় বক্তৃতামূলক শৈলীর দ্বারা দলের সদস্যদের প্রভাবিত করেন। হিটলারের তীব্র সমালোচনা এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি দলের প্রতিষ্ঠাতাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি হিটলারকে দলে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। হিটলার এই প্রস্তাব গ্রহণ করেন এবং তার রাজনৈতিক যাত্রাও শুরু করেন। 1920 সালে হিটলারের পরামর্শে দলের নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টি রাখা হয়। 1928 সালে 12 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এটি ওকিচবি ঝড় নামে পরিচিত। এই দুর্যোগে প্রায় 6000 মানুষের মৃত্যু হয়। ওকিচবি আটলান্টিক মহাসাগরে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিসেবে শুরু হয়েছিল। 1928 সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে ঘূর্ণিঝড়টি ক্যারিবিয়ান সাগর অতিক্রম করে পুয়ের্তো রিকোতে পৌঁছেছিল। সেখানে একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং তারপর ঝড়টি ধীরে ধীরে ফ্লোরিডার দিকে অগ্রসর হয়। ফ্লোরিডায় পৌঁছানোর আগে ঝড়টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। এটির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় প্রায় 240 কিলোমিটার। 12 সেপ্টেম্বর এটি ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানে।